সাবস্ক্রাইব করুন টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলকে, প্রেস করুন এই বেল আইকনে নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কিউআর কোড অথবা বারকোড অনেক স্থানে ব্যবহার করতে দেখেছেন নিশ্চয়। এগুলো যে কোনো পার্সেলের উপরে, কোনো বইয়ের উপরে অথবা কোনো সফট ড্রিঙ্কের উপরে অথবা যে কোনো টি শার্টের উপরে আপনারা হয়তো দেখেছেন। বারকোড সাধারণত অনেক বেশি কমন হয়ে থাকে এবং এতে অনেকগুলো লম্বা লাইন দেখতে পাওয়া যায়। তাছাড়া আজকের দিনের স্মার্টফোন ব্যবহারকারীরা তো কিউআর কোড সম্পর্কে জানেনি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিউআর কোড এবং বারকোড কিভাবে কাজ করে। তো বেসিক্যালি এটা জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে। বারকোডে লম্বা সাদা কালো রেখার ভিতরে তথ্য সংরক্ষিত করে রাখা যায় এবং এখানে অনেক ছোট পরিমাণে তথ্য সংরক্ষিত রাখা সম্ভব। কোনো তথ্য সংরক্ষণ করার পরে এর থেকে যে কোনো তথ্য খুব সহজে রিড করা, আপনাকে ম্যানুয়ালি কোনো নাম্বার বা কোড প্রবেশ করানোর প্রয়োজন পড়ে না। শুধু কোডটি স্ক্যানিং করলে আপনি সকল তথ্য অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি কোনো দোকানের মালিক হয়ে থাকেন তবে বারকোড আপনাকে প্রোডাক্ট ম্যানেজ করার জন্য অনেক বেশি হেল্প করবে। মনে করুন আপনার দোকানে 15 ধরনের আইটেম রয়েছে এবং প্রত্যেকের গায়ে আলাদা আলাদা বারকোড রয়েছে। এখন যখন কোনো প্রোডাক্ট বিক্রি হবে তখন আপনার দোকানের কর্মচারী সহজে কোডটিকে স্ক্যানিং করে সেই প্রোডাক্টটির দাম, সে প্রোডাক্টটি আর কতটা স্টকে রয়েছে, কতটা বিক্রি হয়েছে ইত্যাদি তথ্য খুব সহজে জানতে পারবে। আপনি একজন গ্রাহক হিসেবেও সেই প্রোডাক্টটির গায়ে কোড স্ক্যানিং করে অনেক তথ্য জানতে পারবেন, যেমন প্রোডাক্টটি প্রস্তুতকারীর কোম্পানির নাম, প্রোডাক্টটি কবে তৈরি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন কথা বলি বারকোড রিডার নিয়ে। এটি কিভাবে কাজ করে। বারকোডে সাধারণত নাম্বার স্টক করা থাকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। যে কোনো নাম্বার এতে সংরক্ষিত থাকে এবং সেই নাম্বারগুলো বিভিন্ন সন্নিবেশে থাকতে পারে। প্রত্যেকটি লম্বা লম্বা লাইনে আলাদা আলাদা নাম্বার সংরক্ষিত করা থাকে। যে স্ক্যানার থাকে সেখান থেকে একটি লেজার লাইটের আলো সেই কোডটির উপরে পড়ে। কোডটির যেখানে কালো রেখা থাকে সেখান থেকে কোনো প্রতিফলন স্ক্যানারে ফিরে আসে না, কিন্তু সাদা অংশ থেকে আলো প্রতিফলন ফিরে আসে। যেখান থেকে কোনো আলো আসে না সেটাকে 0 এবং যেখান থেকে আলো আসে সেটাকে 1 হিসেবে ধরা হয়। এখন এই নাম্বারগুলোকে বিভিন্ন সেগমেন্টে বিভক্ত করার মাধ্যমে সহজে স্ক্যানারে থাকা রিসিভারটি কোডটি পড়তে পারে। এই বারকোডে লুকিয়ে থাকা তথ্য পড়ার জন্য আগে খুব বড় আকারের বাল্ব ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে একটি হাতের চালিত স্ক্যানার দিয়ে সেটা করা হয় এবং সেখান থেকে একটি রেজার রশ্মি ছুঁড়ো মারা হয়ে থাকে এবং এর মাধ্যমে খুব সহজে বারকোড রিড করা সম্ভব হয়। কিন্তু বারকোডে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ধরুন, বারকোডে যদি কোনো দাগ পড়ে অথবা কেটে যায় তাহলে সঠিক তথ্য বের করতে মুশকিল হতে পারে। দ্বিতীয়ত, এই কোডে অনেক কম পরিমাণ তথ্য সংরক্ষিত করা থাকে আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়। চলুন এবার কিউআর কোড সম্পর্কে বিস্তারিত বলবো। যে কোনো টিকিটের গায়ে, কোনো প্রোডাক্টের গায়ে অথবা কোনো বিজ্ঞাপনের পত্রিকার উপরে বা অনলাইনে কোনো ওয়েবসাইটে অবশ্যই কিউআর কোড ব্যবহার করতে দেখেছেন। এই কোডে অনেকগুলো উট থাকে এবং সম্পূর্ণ কোডটি একটি 4 কোণা ঘরের ভিতরে অবস্থিত থাকে। সাধারণ বারকোডের মতো এটিও কোনো স্ক্যানার দিয়ে পড়া সম্ভব, তাই অতি সহজে এর থেকে সংরক্ষিত তথ্যগুলো বের করে আনা সম্ভব হয়। কিউআর কোডকে 2 ডাইমেনশনাল কোড বা 2D কোডও বলা হয়ে থাকে। সাধারণত বারকোডে রেখাংশের মধ্যে তথ্য লুকিয়ে রাখা হয়, কিন্তু কিউআর কোডে এর সাদা কালো এবং একসাথে অনেক উট থাকে। এই উটের মধ্যে অনেক বেশি তথ্য রাখা সম্ভব হয়। এই কোড কিভাবে কাজ করে এটা জানার আগে এর ব্যবহারের কিছু সুবিধা সম্পর্কে জেনে নিই। এখন বলবো 2D বারকোড ব্যবহারের কিছু সুবিধা সম্পর্কে। কিউআর কোডে একসাথে অনেকগুলো তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব হয়। সাধারণ বারকোডে লম্বালম্বিভাবে কালো রেখা দেওয়া থাকে, যার ফলে এতে অনেক বেশি তথ্য রাখা সম্ভব হয়। সাধারণত ডজন খানেক ডিজিট সংরক্ষণ করে রাখা সম্ভব হয়। যদিও এই ডজন খানেক ডিজিট কোনো প্রোডাক্ট চিনতে যথেষ্ট, কিন্তু তারপরেও অনেক কাজ করা সম্ভব নয়।
সাধারণত বারকোডকে লম্বা না করলে এতে বেশির তথ্য আটানো সম্ভব হয় না, কিন্তু 2D বারকোড বা কিউআর কোড 4 কোণা হওয়ার ফলে এবং দুই দিক থেকে এর তথ্য অ্যাক্সেস হওয়ার ফলে আকারে না বাড়িয়ে এতে অনেক বেশি তথ্য সংরক্ষণ করা যায়। সাধারণত 2D বারকোড 2000 অক্ষরের কোনো তথ্যকে চিত্রিত করতে পারে। দ্বিতীয় নম্বরের সুবিধা হচ্ছে যে কি কম ভুল হয়। সাধারণত বারকোডে কোনো অংশ নষ্ট হয়ে গেলে বা দাগ পড়ে গেলে এর থেকে তথ্য বের করে আনা অসম্ভব হয়ে পড়ে, কেননা এতে তথ্য সংরক্ষিত রাখার জন্য শুধুমাত্র কয়েকটি লম্বা রেখা ব্যবহার করা হয়। এতে কোনো তথ্য ব্যাকআপ রাখার কোনো সিস্টেম থাকে না। কিন্তু 2D বারকোডে একই তথ্য আলাদা ফরমে একাধিকবার সেভ করা থাকে, ফলে একটি তথ্য অ্যাক্সেস করতে না পারলেও আরেকটি তথ্য অ্যাক্সেস করা যায়। তাই কোড ক্ষতিগ্রস্ত হলেও কিউআর কোডে কোনো সমস্যা থাকে না। তৃতীয় নম্বর সুবিধাটা হচ্ছে তথ্য পড়া অনেক সহজ। 2D বারকোডগুলো স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারের ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে খুব সহজে পড়া সম্ভব। তাই কিউআর কোড পড়তে কোনো স্পেশাল স্ক্যানারের প্রয়োজন পড়ে না। এই কোডে অনেক বেশি তথ্য থাকার পরেও এটাকে খুব দ্রুত পড়া সম্ভব। আরেকটি সুবিধা হচ্ছে যে কি কিউআর কোডকে সাধারণত এক মোবাইল থেকে আরেক মোবাইলে মেসেজের মাধ্যমে খুব সহজে প্রেরণ করা সম্ভব। সর্বশেষ যে সুবিধাটি রয়েছে এর ভেতরে থাকা ডাটাগুলোকে ইনক্রিপ্টেড করে রাখা সম্ভব, তাই এটি সাধারণ কিউআর কোড থেকে আরো বেশি নিরাপদ। এখন বলবো কিভাবে কিউআর কোড যে কোনো তথ্য সংরক্ষিত রাখে। সাধারণ কিউআর কোড এবং এই প্রকারের সকল কোড মেশিন দ্বারা রিড করার জন্যই তৈরি করা হয়ে থাকে, মানুষ দ্বারা রিড করার জন্য নয়। এই কোডগুলোর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে এরা তথ্য সংরক্ষিত করে থাকে। কোনো কিউআর কোডের এই অংশটি মূলত প্রিন্ট কপি থেকে কোডটিকে আলাদা করতে সাহায্য করে। সাধারণত সম্পূর্ণ 4 কোণা ঘরের উটের ভিতর দিয়ে এই সাদা অংশটি থাকে। দ্বিতীয়ত নির্দেশক। এই সম্পূর্ণ কোডটির 3 কোণা অবস্থিত 3টি 4 কোণা ঘর। এই কোডটি যে কিউআর কোড তা চিনতে সাহায্য করে। তাছাড়া এই 3টি ঘর স্ক্যানারকে নির্দেশ করে যে ঠিক কোন দিকে কোডটিকে ধরে রাখা হয়েছে এবং সে অনুসারে স্ক্যানার স্ক্যান করে কোডটিকে পড়ার চেষ্টা করে। তৃতীয়ত শ্রেণীবিন্যাস করার প্যাটার্ন। এই অংশটি নির্দেশ করে যে কোডটি থেকে তথ্য রহস্য বের করা যাবে কিনা এবং কি কোডটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এর থেকে জানা সম্ভব। চতুর্থ নম্বর হচ্ছে টাইমিং প্যাটার্ন। এই প্যাটার্নটি লম্বালম্বি এবং সমতলভাবে উভয়ভাবে থাকে এবং এই প্যাটার্নটি 3 কোণা অবস্থিত 3টি প্রধান নির্দেশক প্যাটার্নের গা ঘেঁষে থাকে। এই টাইমিং প্যাটার্ন কিউআর কোডের ভেতরে অবস্থিত পৃথক তথ্য কোষগুলোকে শনাক্ত করতে সাহায্য করে, বিশেষ করে তখন যখন কোডটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। 5 নম্বর হচ্ছে সংস্করণ সংক্রান্ত তথ্য। কিউআর কোড স্ট্যান্ডার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে। এই ভার্সন সংক্রান্ত তথ্যটি প্রধান নির্দেশক 2টি 4 কোণা ঘরের সাথে লাগানো থাকে এবং এটি নির্দেশ করে যে কোডটিতে কোন ভার্সন ব্যবহার করা হয়েছে। 6 নম্বর হচ্ছে তথ্য কোষ। কিউআর কোডের প্রত্যেকটি উট আর 4 কোণা ঘর শুধু কোনো কিছু নির্দেশ করার কাজেই ব্যবহার হয় তা নয়, এদের মধ্যে অনেকে আসল ডাটা সংরক্ষণ করে রাখে আর এটাকে তথ্য কোষ বলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিউআর কোড এবং বারকোড কিভাবে কাজ করে। আপনি চাইলে আপনার কাছে থাকা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল লিঙ্ক দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে আমার মতো ঠিক এরকম কিউআর কোড তৈরি করতে পারবেন। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের জন্য কিউআর কোড তৈরি করতে চান তাহলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এটার উপর আমি পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করে আপলোড করব আপনাদের জন্য। তো বাস এই ভিডিওটি জাস্ট এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনে ক্লিক করবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব মোবাইল, কম্পিউটার, টেকনোলজি, ইন্টারনেট রিলেটেড, সেটার নোটিফিকেশন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।